এই ছবিটার দিকে একবার তাকান, এবার সেটা হজম করার চেষ্টা করুন। লেস্টার সিটির ফুটবলার যিনি এফএ কাপ জিতেছেন 2021 সালে, তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে ফুটবল খেলবেন। বহুদিন ধরে যে কথাবার্তা চলছিল তার সফল সমাপ্তিটা হলো এই জায়গায়, যখন হামজা চৌধুরী নিজেই জানিয়ে দিলেন তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন এবং এখন আর কোনো রকম কোনো ত্রুটি ঝামেলা কোনো রকম কোনো সংশয় নেই। ফিফার কাছ থেকে অ্যাপ্রুভাল চলে এসেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়ে দিয়েছে, হামজা চৌধুরী নিজে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে চাপাচ্ছেন হামজা চৌধুরী। ব্যাপারটা হজম করা বেশ কঠিন একটা কাজ, তাই না? অনেক রকম প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে এই মুহূর্তে আছে যে কবে হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে খেলবেন, কিভাবে হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর সিদ্ধান্ত নিলেন। চলুন আমরা সবকিছু নিয়ে কথা বলি। তার আগে আরো একবার বলি, এই ছবিটার দিকে তাকান, লাল সবুজের পতাকা কার হাতে? হামজা চৌধুরী। কোনো সংশয় নাই যে বাংলাদেশে খেলার সিদ্ধান্ত নিয়েই এরই মধ্যে বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসের অন্যতম সেরা অ্যাথলিট হয়ে গেছেন হামজা চৌধুরী। এবং তাকে ঘিরে বাংলাদেশের ফুটবলটা কতখানি পাল্টে যাবে, কতখানি পাল্টে দেওয়া সম্ভব, সেটা নিয়েও বোধহয় আলোচনা করা যায়। তবে তার আগে হামজা চৌধুরী এইরকম ঐতিহাসিক এক সিদ্ধান্তের পরে কি বলছেন, কাকে মূলত ধন্যবাদ দিচ্ছেন, সেটা বোধহয় আপনি জানতে চাইবেন। তিনি বলছেন, এই চিন্তাটা আমার মাথায় সব সময় ছিল যে আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই। আরো পরিষ্কার করে বললে, আমি আসলে বাংলাদেশের মানুষকে প্রতিনিধিত্ব করতে চাই। বাংলাদেশের সমর্থকদের সঙ্গে খুব ভালো সম্পর্ক আমার, আমি যেন বাংলাদেশের হয়ে খেলি, এই মেসেজ আমি প্রতিদিন পাই। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পরে যা বলেছেন, এর ভেতরে সব ধরনের রহস্য আছে এবং সব রহস্যের সমাধানও আছে। তার শেষ লাইনটার দিকে আপনি আরেকবার ভাবুন, আমি যেন বাংলাদেশের হয়ে খেলি, এই মেসেজ আমি প্রতিদিন পাই। এই মেসেজ কারা তাকে দেন? বাংলাদেশের ফুটবল সমর্থকেরা, যারা যখন থেকে জেনেছেন যে হামজা চৌধুরীর বাংলাদেশি রুট আছে, বাংলাদেশি শেকড় আছে, তারপর থেকেই তারা নিয়মিত তাকে ঘিরে মেসেজ দিয়ে যাচ্ছেন। এবং তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি যদি যান, তার ফেসবুক হ্যান্ডেলে যদি আপনি যান, সেখানে আপনি দেখবেন যে একের পর এক বাংলাদেশি সমর্থকদের কমেন্ট, এবং তারা প্রতিবার তাকে জানাচ্ছেন যে হামজা আপনি বাংলাদেশের হয়ে কবে খেলবেন, হামজা আপনার জন্য আমি অপেক্ষা করছি, হামজা আপনি কবে বাংলাদেশে আসবেন। এই যে প্রবল আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হামজা চৌধুরী ঘটালেন, এর জন্য প্রথম এবং প্রধান ধন্যবাদ সম্ভবত বাংলাদেশের ফুটবল সমর্থকেরা পাবেন, যারা দিনের পর দিন শ্রম দিয়ে গেছেন, সময় দিয়ে গেছেন হামজা চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে দেখার স্বপ্ন লালন করে। এবং হামজা ঠিক ওই সময়ে, এই ইতিহাস গড়ার সিদ্ধান্তের সময়, ঠিক তাদের কথাই বলছেন। এবং তার আগে যেটা নিয়ে আসলে সংশয়টা ছিল, যেহেতু তিনি ইংল্যান্ডের হয়ে আন্ডার-21 টিম পর্যন্ত খেলেছেন, ইনফ্যাক্ট ইউরোতেও আন্ডার-21 যে ইউরো, সেখানেও তিনি খেলেছেন, এই কারণে একটা সংশয়ের জায়গা ছিল যে হামজা আসলে বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে পারবেন কিনা। তার বাবা মূলত যিনি ছিলেন, তিনি গানাডার, এবং তার মা ছিলেন বাংলাদেশি, এবং সিলেট হচ্ছে তার রুট। প্রতি বছর তিনি একটা সময় সিলেটে আসেন, বাংলা কথা, সিলেটি বাংলা তিনি বলতে পারেন। তার মায়ের সঙ্গে তার নিবিড় সম্পর্ক, এবং এখন তার যে বাবা, তিনিও বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশি কালচারটা খুব ভালো মতো হামজা চৌধুরীর জানা আছে। এবং বাংলাদেশি সমর্থকেরা যখন তাকে বারবার ডেকেছেন বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য, তখন তিনি কনভিন্স হয়েছেন যে ঠিক আছে, ইংল্যান্ড ন্যাশনাল টিমে তো হয়তো আমার খেলা হবে না, আমি বাংলাদেশ জাতীয় দলকে কেন প্রতিনিধিত্ব করব না। এবং তিনি ওই ইন্টারভিউতে, যেটা অ্যাথলেটিককে তিনি দিয়েছেন, সেখানে তিনি এটাও বলছেন, বাংলাদেশের ফুটবলটাকে পুরো বিশ্বে পরিচিত করার জন্য তিনি এই বাংলাদেশ জাতীয় দলের জার্সিটা গায়ে চাপানোরও সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে সমর্থকদের কথা তিনি বলছেন। এই লাইনটা আরেকবার পড়ুন, এটা গুজবাম্পস, তাই না? যে আরো পরিষ্কার করে বললে, আমি আসলে বাংলাদেশের মানুষকে প্রতিনিধিত্ব করতে চাই। বাংলাদেশের মানুষকে তিনি কই প্রতিনিধিত্ব করতে চান? ফিফাতে, মানে ফুটবলে 210টা দেশ যেখানে খেলে, যার ওপরে আর কোনো খেলা নাই। এবং অনেকে বলেন যে পুরো পৃথিবীর সবচেয়ে বড় সংগঠন হচ্ছে ফুটবল, কারণ যতগুলো দেশ আসলে ইউনেস্কোতে বা ইউনিসেফেও নাই, ততগুলো দেশ, তার চেয়ে বেশি দেশ আছে ফিফাতে।